প্রিয় দর্শক, এই সেই কবি মোহাম্মদ আজিজুর রহমান আজিজ, যে কিনা ইতিমধ্যেই তার প্রতিবাদী কবিতা বলে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন। প্রিয় দর্শক, তাকে মানুষ দেখলেই ছুটে আসে তার সঙ্গে একটি সেলফি তুলতে। তো প্রিয় দর্শক, তাকে কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সে বিভিন্ন রকমের দ্রব্যমূল্য নিয়ে কিন্তু প্রতিবাদী কবিতা লিখেছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা তাকে পেয়ে গেলাম হেমায়েতপুরে। তো তার মুখে একটি কবিতা শুনবো, দেখি সে কি ধরনের কবিতা শোনায়। কবিতা শোনার পরে আপনারা আপনাদের কমেন্ট একটু জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্য কথা বলতে গেলে গায়ে থাকবে না চামড়া। কি করলাম দেশ স্বাধীন করে, রক্ত দিয়ে আমরা। স্বাধীনতার 54 বছর হয়ে গেছে পার। সঠিক ইতিহাস কোনটা জাতি জানতে পেরেছে কি তার? যখন যারা ক্ষমতায় এসে গঠন করে সরকার, সঠিক ইতিহাস বিগড়ে দিয়া এটাই কি খুব দরকার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় দেশবাসী, ছোট্ট একটা কবিতার কয়েকটা লাইন আপনাদেরকে দিলাম। এর ভিতর খুঁজে পাবেন অনেক ব্যাখ্যা। আমরা দেখেছি যখন জাতি স্বাধীনতা বলতে কি বোঝায়। স্বাধীনতা বলতে এটাই নয় আমার মুখ দিয়ে যা আসবে আমি তাই বলে যাব, আমার যা ইচ্ছা তাই করে যাব। এর নাম কিন্তু স্বাধীনতা নয়। স্বাধীনতার একটি ইতিহাস আছে, যে ইতিহাসটা আমরা দীর্ঘদিন যাবত দেখেছি। যখন যারা ক্ষমতায় আসে ইতিহাসটা তাদের মতন করে সাজিয়ে দেয়। এটা কিন্তু কোনো সভ্য জাতির জন্য নয়, এটা কোনো সভ্য জাতির আশা করে না। আগামী প্রজন্ম কি জানবে, আগামী প্রজন্ম কি শিখবে? এই মিথ্যা আগামী প্রজন্মকে যদি আমরা মিথ্যা মেসেজ দিয়ে যাই, তাহলে আগামী প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? সঠিক ইতিহাস যখন যারা ক্ষমতায় আসবেন, আসুন সঠিক ইতিহাস যেটা সেটাকে জাতিকে তুলে ধরুন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। আপনার পরিচয়টা একটু দিতেন। পরিচয়, আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। সারা দেশ চেনে আমাকে, কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আমি সেই কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ। আপনি করেন কি? আমি ওই যে দেখেছে মানুষ জানে, গাড়িতে গাড়িতে নিজের লেখা বই বিক্রি করি। মূলত বই বিক্রি করেন আর কবিতা লিখে যান। জি জি। আপনার কবিতা কিন্তু পুরো বিশ্ববাসী দেখেছে। আপনার কবিতার এই লাইনগুলো আসলে এত প্রতিবাদী কেন? আমি ওই যে আমি সত্য কথা লিখে যাব, জাতির সামনে আমার সত্য জিনিসটা তুলে দেব। কারণ এই দেশ আমার, এদেশ আমাদের। দেশ আমাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আমি দেশকে কি দিয়ে যাচ্ছি, আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে। আমি চাই এ দেশকে আমার সত্য কলমের যে সত্য বাণী সেটা তুলে ধরে জাতিকে দিয়ে যেতে। তো এই যে নতুন বাংলাদেশ হয়েছে, আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? এখন এটা বিষয় বলতে চাই না, এটা বিষয় বলতে চাই না। কারণ জাতি দেখছে আমরা কি চেয়েছি, কি পেয়েছি, আগামীতে কি পাবো সেটা উপর আল্লাহ ভালো জানে। তবে এই মুহূর্তে আমি মুখ খুলতে চাচ্ছি না। যখন মুখ খুলবো তখন কলমের মাধ্যমে মুখ খুলবো ইনশাআল্লাহ। আর এখানেই ধন্যবাদ আপনাকে। তো দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন।